বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে সরপুঁটি মাছ রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি অন্যভাবে সরপুঁটি মাছ রান্না করব। ফুলকপি আলু দিয়ে সরপুঁটি মাছ রান্না করব। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা একবার রান্না করলে বারবার রান্না করবেন। তবে আজকে আমি এখানে কিভাবে সরপুঁটি মাছ ফুলকপি আলু দিয়ে রান্না করলাম এত তেল মশলা কম দিয়ে, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে বেশ কিছুটা সরপুঁটি মাছ নিয়ে নিয়েছি। সরপুঁটি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি 4টে গোটা সরপুঁটি মাছ নিয়ে নিয়েছি। মাছের গায়ে লবণ হলুদ লাগিয়ে নেব। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ কাঁচা সর্ষের তেল মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দেব। অপর দিক থেকে বেশ কিছুটা মশলা বেটে নেব। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লং। তবে আমি এখানে ধনে গুঁড়োটা নিয়েছি, আপনারা এখানে গোটা ধনেও নিতে পারেন। বেশ মিহি করে বেটে নেব। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলের মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করব, যাতে কড়াইয়ের নিচটাতে মাছগুলো লেগে না যায়। এক এক করে সম্পূর্ণ মাছগুলো অ্যাড করে দেব। মিডিয়াম আঁচে বেশ কিছু সময় ধরে মাছগুলো ভেজে নেব। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের সরপুঁটি মাছের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। মাছগুলোকে বেশ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে এক এক করে সম্পূর্ণ মাছগুলো তেল থেকে তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি সাদা জিরে আর রাঁধুনি। ফোড়ন থেকে সুগন্ধ পেলে বেশ কিছুটা আলু আমি লম্বা লম্বা ফালি দিয়ে কেটে রেখেছি। সম্পূর্ণ আলুগুলো অ্যাড করে দেব। পাঁচ টুকরো ফুলকপি আগের থেকে আমি নুন জলে ভাপিয়ে রেখেছিলাম। সম্পূর্ণ ফুলকপিগুলো আমি অ্যাড করে দেব। মিডিয়াম আঁচে আলু ফুলকপি বেশ ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লবণ। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। আগের থেকে বেটে রাখা সম্পূর্ণ মশলাটা অ্যাড করে দেব। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেশ কিছু সময় সবজির সঙ্গে মশলাটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করব। মিডিয়াম আঁচে বেশ কিছু সময় মশলাটা কষিয়ে নিতে হবে।
অথবা মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। গ্রেভির জন্য এখানে আমি 2 কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। হাই ফ্লেমে বেশ কিছু সময় রান্না করে নেব। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। এখানে আমি স্বাদের জন্য সামান্য একটু চিনি অ্যাড করেছি, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে এক এক করে সম্পূর্ণ মাছগুলো অ্যাড করে দেব। তবে মাছগুলো যখনই অ্যাড করতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে। বেশ কিছু সময় হাই ফ্লেমে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন বাড়ি সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে উপকরণগুলো আমি অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। যারা পেঁয়াজ অন্য মশলা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।